মাই নেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আর শুরু করছি কি সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম সম্পর্কে। তো এর আগে আমরা অ্যালগরিদম টাইপস পড়েছি, তার একটা যে প্রথম টাইপটা সেটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম। সেটা আমরা কি আমরা পরপর বিনা জাম্পিং করে আমরা কোনো প্রবলেম কি পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আমাকে আমাকে গ্রহণ করে আমাকে কোনো কাজ সলভ করতে হবে। তো অ্যালগরিদমের প্রথম কি আমাদের কি দেখো এখানে কি বলেছে, একটি সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম লেখার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং এই অ্যালগরিদমগুলো অত্যন্ত সরল, কারণ এতে কোনো লুপ বা জটিল শর্ত থাকে না। নিচে একটি লেখার নিয়ম হলো কি ধাপ, মানে প্রথমে স্টেপ নাম্বার দিতে হবে, তারপরে সে স্টার্ট এবং স্টপ দুটো লিখতে হবে এবং ভাষাগুলোকে সরল ভাষায় লিখতে হবে, ইনপুট গ্রহণ লিখতে হবে এবং প্রসেসিংটা লিখতে হবে এবং ফলাফল প্রদর্শন করতে হবে। এইভাবে আমাদের এইগুলো অর্থাৎ কি আমাদের দাও এখানে আমাদের আমরা এখানে পরপর কয়েকটা অ্যালগরিদম লিখব এবং তোমরা এই অ্যালগরিদমগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ভালোভাবে এবং বুঝবে এবং বাড়িতে না কমসে কম 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। কারণ এই অ্যালগরিদম তুমি যদি ভালো করে বোঝো, এরপর আমরা আমরা ইসের পাইথনের প্রোগ্রামিং শিখব, তখন আমাদের খুবই কাজে লাগবে এই অ্যালগরিদমটা। তো এখানে দেখো সবার প্রথম যে আছে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার একটা অ্যালগরিদম। তো দেখো এখানে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হবে স্টার্ট, অর্থাৎ শুরু করি। তারপরে আমাদের দুটো সংখ্যা যোগ করতে গেলে এখানে দেখো আমাদের কী লাগবে। আমাদের মানে দুটো সংখ্যা যোগ করতে গেলে 3টে জায়গা লাগবে, 3টে মেমোরি লাগবে। 3টে মেমোরি মানে কি, একটাতে একটা সংখ্যা নিবে, দুটোতে আর একটা সংখ্যা নেবো, একটাতে সাম লিখবো, ওই দুটোকে যোগ করে রাখবো, অর্থাৎ 3টে পাত্র নিব। তো সেই 3টেকে বলা হচ্ছে ভেরিয়েবলস। এখানে এ বি অ্যান্ড সাম নিয়েছি, এ বি অ্যান্ড সাম। এটা আমি যখন কম্পিউটারে ডিক্লেয়ার করব এ বি অ্যান্ড সাম, তখন কম্পিউটার কী করবে, তার মেমোরির কোনো একটা জায়গাকে হোল্ড করবে, খালি জায়গাকে ধরে রাখবে। ধরে রাখার পরে রিড অবলিক ইনপুট ভ্যালু এ অ্যান্ড বি, আমি এ আর বি এর দুটো কম্পিউটার আমার কাছে নাম্বার চাইবে, আমি দুটো নাম্বার কম্পিউটারকে ইনপুট করব। যেমন 5 বা 6 মনে করে আমি ইনপুট করলাম, তখন 5 এর এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 6 করলাম। তখন ক্যালকুলেট সাম ইকুয়াল টু এ প্লাস বি, সাম ইকুয়াল টু 5 আর 6 যোগ করে কী করলো 11 রাখলো। এই 11 রাখার পরে কোথায় সামের মধ্যে রাখলো। এখন প্রিন্ট বা ডিসপ্লে সামটাকে ডিসপ্লে করো, দেখে নিল আমাদের। তাহলে আমাদের কী করলাম, দুটো সংখ্যা নিলাম, যোগ করলাম, আমাদের প্রিন্ট করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তাহলে আমাদের কী হলো, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সেখানে স্টপ লিখে দিলাম। তাহলে আমি প্রথম কী করলাম, স্টার্ট লিখলাম, 3টে ভেরিয়েবল নিলাম, দুটো ভেরিয়েবলের মধ্যে আমি দুটো সংখ্যা নিলাম, আর একটা তৃতীয় ভেরিয়েবল সামের মধ্যে আমি কী করলাম, এ আর বি কে যোগ করে তার মধ্যে আমি স্টোর করে রাখলাম। তারপরে সামনের মধ্যে যে সংখ্যাটা আছে সেটাকে প্রিন্ট করে দিলাম, আমার কাজ শেষ হয়ে গেল। এটাই। এর পরবর্তীতে পরের কি আছে, এরপরে আছে কি, এটা 3টে সংখ্যার গড় নির্ণয় করো। 3টে সংখ্যার গড় নির্ণয় করার জন্য, তো 3টে সংখ্যার গড় নির্ণয় করতে গেলে তোমরা প্রথমে ভেবে দেখো, প্রথমে আমাকে অবশ্যই 3টে সংখ্যা নিতে হবে। আমি এখানে স্টার্ট বলে শুরু করলাম, আমি ডিক্লেয়ার 3 ভেরিয়েবল এ বি সি 3টে ভেরিয়েবল নিলাম, সাম বলে একটা ভেরিয়েবল নিলাম এবং এ ভিজি বলে একটা ভেরিয়েবল নিলাম। কারণ কি, আমি এ বি সি এর মধ্যে 3টে সংখ্যা নিব, সামের মধ্যে ওই 3টেকে যোগ করে রাখবো, আবার এভিজির মধ্যে কী করবে, সামকে আমি 3 দিয়ে ভাগ করে এভিজির মধ্যে সেই ভ্যালুটা রাখবো। অর্থাৎ আমাকে মোট কত 4টে কন্টেনার লাগবে। অর্থাৎ এখানে 4টে কন্টেনারকে আমরা কী বলবো, 4টে ভেরিয়েবলস লাগবে। 4টে ভেরিয়েবলস নিলাম। এখন রিড বা অবলিক ইনপুট ভ্যালু এ বি অ্যান্ড সি আমি কী করলাম, ব্যবহার করে আমার কাছ থেকে কম্পিউটার আমাকে বারবার করে 3বার করে চাইবে নম্বর, আমি 3টে নম্বর দিলাম। নম্বর দেওয়ার পর আমি এরপরে ক্যালকুলেশন শুরু করলাম। কী শুরু করলাম, সাম ইকাল টু এ প্লাস বি প্লাস সি, এই 3টে সংখ্যাকে আমি যোগ করলাম। যে 3টে সংখ্যা আমি নিয়েছিলাম সেই 3টে সংখ্যাকে যোগ করলাম, যোগ করে সামের মধ্যে রাখলাম। এরপরে কী করলাম, ক্যালকুলেশন, আবার ক্যালকুলেশন আছে, কী হলো এভারেজ ইকাল টু সাম ডিভাইডেড 3। আমি এখানে সামের মধ্যে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর আমি একটা সংখ্যা পেয়ে গেলাম, ডিসপ্লে প্রিন্ট এভারেজ, আমাকে এভারেজ প্রিন্ট করতে বলছে, আমাকে এভারেজকে প্রিন্ট করলাম। আমাকে কিন্তু সাম প্রিন্ট করতে বলেনি, এখানে দেখো 3টি সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমি এখানে কী করলাম, প্রিন্ট এভারেজ করে দিলাম। তাহলে আমার যেটা আমাকে করতে বলেছিল সেটা আমি কমপ্লিট করে নিলাম। তাহলে আমি এটাকে তার স্টপ লিখে দিলাম। তো এইভাবে আমাদের কী হলো, আমাদের অ্যালগরিদম, এগুলোকে সব সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম। এখানে কিন্তু কোনো স্টেপ জাম্পিং নেই। এখানে প্রথম থেকে একদম পরপর ধাপগুলো আমাকে অনুসরণ করতে হবে, তা নাহলে কিন্তু আমাদের এখানে প্রোগ্রাম হবে না। তারপর সেই জন্য একে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এর মাঝখানে কোনো একটা স্টেপ জাম্প করলে আগে পিছিয়ে করে দিলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে। মনে করো আমি যদি এই ক্যালকুলেশনটা আগে করি আর এটা ক্যালকুলেশনটা পরে করি, তাহলে কি আমাদের গড় পাবো? গড় পাবো না। তো এটা হলো আমাদের সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম। এরপর আর একটা অ্যালগরিদম আছে কি, দেখো পরবর্তী অ্যালগরিদমটা কি আছে, সেন্টিগ্রেড। মানে সেন্টিগ্রেড থেকে কিন্তু ফাইনাইট, মানে সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া থাকবে, তোমাকে ফাইনাইট বের করতে হবে। তো
এখানে ফাইনাইটকে মানে ফাইনাইট বের করার জন্য কি ফর্মুলা কি, মানে সি ইন্টু 1/8 প্লাস 32, এটা হলো আমাদের জিনিস। অর্থাৎ আমাকে তোমাকে ইনপুট কি লাগবে, শুধু সি লাগবে, সেলসিয়াস লাগবে। তো এখানে দেখো আমি স্টার্ট আমি শুরু করলাম এটা নিয়ম অনুযায়ী। তারপরে ডিক্লেয়ার ভেরিয়েবল সি অ্যান্ড এফ, সি অ্যান্ড এফ কি দুটো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সি অ্যান্ড এফ, কিছু আমি রাখলাম না। আমি রিড বাই ইনপুট ভ্যালু সি, আমি সি এর ভ্যালু দিলাম কম্পিউটারকে। আমি সি আর এফ দুটো কন্টেনার রাখলাম, অর্থাৎ দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি সি এর মধ্যে ভ্যালু দিলাম। আমি এফকে কিন্তু কী করলাম, আমি এফ ইকুয়াল টু এখানে সি ইন্টু 1.8 প্লাস 32, এই ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী আমি এটাকে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর আমার কী হলো, আমি এফের মধ্যে একটা ভ্যালু পাবো। আমি এখন প্রিন্ট ডিসপ্লে বা প্রিন্ট হলো এফ, আমি কী হলো আমাদের এফকে প্রিন্ট করে দিলাম, আমাদের স্টপ হয়ে গেল। অর্থাৎ কি আমি সেলসিয়াস দিলাম, এই ফর্মুলা অনুযায়ী, বা এই ফর্মুলা তোমরা যেটা জানো, যেটা বুঝতে পারো, এই দুটো ফর্মুলা আছে, একই ফর্মুলা আলাদা ফরম্যাটে লেখা। তো এখানে সেই প্রসেসিং করার পর আমি তার আউটপুটটা পেয়ে গেলাম। তো দেখো এখানে এর মধ্যে কোনো একটা সিকোয়েন্স আমাদের পরপর, আমাদের 1 2 3 4 6টা স্টেপ আছে, কোনো একটা স্টেপ আগে পিছিয়ে হলে কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম কাজ হবে না, সেই জন্য একে বলছে সিকোয়েন্সিয়াল। এর পরবর্তী আছে আয়তক্ষেত্রের ক্ষেত্র, মানে দৈর্ঘ্য প্রস্থ ইনপুট করা হলে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। ক্ষেত্রফল এবং পরিসীমা খুবই সিম্পল জিনিস, তাহলে আমাকে কী করতে হবে, দুটো ইনপুট দিতে হবে। তো এখানে ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হলো ক্ষেত্রফল, আর প্যারামিটার হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমি দেখো এখানে প্রথমে স্টার্ট লিখলাম, তারপরে ডিক্লেয়ার ভেরিয়েবল কি এল ডাব্লিউ এরিয়া অ্যান্ড প্যারামিটার, মানে এল ফর লেন্থ আর ডাব্লিউ ফর ওয়াইড, এ ফর এরিয়া, পি ফর প্যারামিটার, এটা রাখলাম। তারপরে এখানে রিড আমি কি দিতে হবে, দুটো ভ্যালু দিতে হবে, একটা লেন্থ আর দৈর্ঘ্য আর প্রস্থ আমি দিলাম কম্পিউটারকে, দৈর্ঘ্য আর প্রস্থ দিলাম। কম্পিউটার এখন ক্যালকুলেশন করা শুরু করলো, এরিয়া ইকাল টু এল গুণিত ডাব্লু, মানে এল এর মধ্যে যে ভ্যালু আছে, ডাব্লুর মধ্যে যে সংখ্যা আছে, এই দুটো সংখ্যা একসঙ্গে গুণ করলো। তারপরে আবার কি প্যারামিটার ক্যালকুলেশন করলাম, 2 গুণিত এল প্লাস ডাব্লু, অর্থাৎ এল আর ডাব্লু প্লাস যোগ করে তাই দিয়ে 2 দিয়ে গুণ করলো, তাহলে এটা প্যারামিটার পেয়ে গেলাম। তাহলে আমি এই দুটোতে কী করলাম, আমি 2 জায়গাতে আমি ভ্যালু স্টোর করা আছে। আমি এখন ডিসপ্লে এরিয়া এবং প্যারামিটার, আমি কম্পিউটারকে বললাম তুমি এরিয়ার মধ্যে যা সংখ্যা আছে সেটাও দেখাও, এবং প্যারামিটারের মধ্যেও যে সংখ্যা আছে সেটা দেখাও। তো দেখিয়ে দিল। তাহলে আমার কে বলেছিল, আমাদের প্রশ্নে বলেছিল কি আমাদের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে, আমি ক্ষেত্রফল আর পরিসীমা বের করে দেখিয়ে দিলাম, এবং লাস্টে স্টপ লিখে দিলাম। তাহলে এটা হলো আমাদের অ্যালগরিদম। এর পরবর্তী আর একটা আছে, এটা হলো তোমাদের যেমন কি ভর ও ত্বরণ দেওয়া থাকলে বলের পরিমাণ বের করো। বল, তাহলে অর্থাৎ বল মানে ফোর্স ইকাল টু কি এম এ, ভর গুণিত ত্বরণ, গুণ একই, সিম্পল জিনিস। কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা গুণই, কিন্তু এখানে আমাদের ভর বের করতে পারবো। যথাৎ স্টেট আমি এখানে স্টার্ট করলাম, ডিক্লেয়ার কি ভেরিয়েবল এম, মানে এম এ এফ, মানে এম ফর মানে আমাদের 3টে নাম নিলাম, এম ফর ভর মাস, এ ফর অ্যাক্সিলারেশন, আর এস ফর ফোর্স নিলাম। তারপরে আমি এগুলো ক্যালকুলেট এফ ইকাল টু এফের মধ্যে কী লিখলাম, এম আর একে গুণ করে এফের মধ্যে রাখলার পরে তারপর আমি এফের মধ্যে সংখ্যাটাকে প্রিন্ট করে দিলাম, লাস্টে আমি স্টপ লিখে দিলাম। তো এটা হলো আমাদের সিকুয়েন্সিয়াল, আমাদের যে অ্যালগরিদম, সিকুয়েন্সিয়াল অ্যালগরিদম এগুলো। এখানে কিন্তু কোনো স্টেপকে জাম্প করা যাবে না, পরপর স্টেপগুলো আমাকে অনুযায়ী কাজ করতে হবে। এরপরে দুটি সংখ্যা আর বড় সংখ্যা, আচ্ছা এরপর আমরা পরবর্তীতে আমরা যাচ্ছি, এরপরে আসছে আমরা সিলেকশন বা কন্ডিশনাল স্টেটমেন্টে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এইখানে শেষ করছি। আমরা শুধুমাত্র আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে আমরা যে সিকুয়েন্সিয়াল অ্যালগরিদম কীভাবে কাজ করে, এবং তার এখানে আমার 4-5টা আমরা অ্যালগরিদম লিখলাম। তোমরা কিন্তু এই অবশ্যই অ্যালগরিদমগুলো লিখবে, এবং এইগুলোর প্রোগ্রামিং আমরা পরবর্তীতে করব। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।